গোপনে ধনী হওয়ার আমল সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের সমাজে কে না চায় ধনী হতে? সবাই চায় একটু সচ্ছলতার মুখ দেখতে, সবাই চায় একটু ভালোভাবে জীবনযাপন করতে, সবাই চায় সে যাতে যা চায় তাই পায়, তার দোয়া যাতে আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলার কাছে সে যা চাইবে তাই যেন সে পেয়ে যায়। এরকমটাই অনেক মানুষই বলে থাকে এবং অনেক মানুষই মনে মনে ইচ্ছা পোষণ করে থাকে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে কোন আমলটি করলে আপনারা গোপনে গোপনে ধনী হতেই থাকবেন, আপনার টাকা পয়সার কোনো অভাব হবে না, রিজিকের দুয়ার খুলে যাবে, ঋণ থাকলে সব ঋণ একদিনের মধ্যেই পরিশোধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটি সম্পর্কে আপনাকে যদি বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না। দেখা গেছে আপনি যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে ভিডিওর যেটুকু জায়গা আপনি স্কিপ করলেন এতটুকু জায়গার মধ্যে হয়তো আমি আমার সেই কাঙ্ক্ষিত দোয়াটির কথা বলে ফেলবো, তো সেই দোয়াটি কিন্তু আপনি মিস করে যাবেন যদি ভিডিওটি এড়িয়ে যান। তাই ভিডিওটি স্কিপ না করে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, এখন চলুন সেই মূল ভিডিওতে ফিরে যাক। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য রিজিকের অনেকগুলো দুয়ার খোলা রেখেছেন। অনেকে হয়তো সেটার তালাশে বের হয় এবং সেটা পেয়ে যায়, কিন্তু অনেকে সেটার তালাশে বের হয় না, সে জানেও না যে কি আমল করবে, কোন দোয়া পড়বে, কোন দোয়া পড়লে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবে, কোন আমল করলে আল্লাহ তাকে ধনী বানিয়ে দিবে, কিভাবে করলে বা কতবার করলে আল্লাহ তাকে সচ্ছলতার মুখ দেখিয়ে দিবেন, সচ্ছলতা পেয়ে যাবে সেই ব্যক্তি। এটা অনেকে জানে না, না জানার কারণে সে আমলও করতে পারে না, যার কারণে সে আল্লাহ তাআলার এই রহমতগুলো থেকে বঞ্চিত হয়ে যায়। তো আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোন আমলটি করবেন। যারা অজানার মধ্যে ভুগতেছেন তারা আজকে আলোর মুখ দেখতে পারবেন, তারা বুঝবেন যে এই আমলটা করলে তো আসলেই তো ফল পাওয়া যায়, আমি কেন এতদিন এই আমলটা করলাম না। তো তাদের জন্য আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, ধনী হতে চাই সবাই। ধনী হওয়ার জন্য অনেকে অনেক রকম পথ বেছে নেয়, অনেকে হালাল রুজি ছেড়ে হারাম পথে বেরিয়ে যায়। অনেকে কি করে, ধনী হয় না বলে, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয় না বলে তারা নিরাশ হয়ে যায়। তারা এত পরিমাণে নিরাশ হয়ে যায় যে আল্লাহ তাআলার রহমত থেকে তারা দূরে সরে যায়। আল্লাহ তাআলা যে বান্দাকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে সেটা তারা কখনো কল্পনাও করে না এবং সেটা তারা কখনো উপলব্ধিও করতে পারে না। কারণ কেন জানেন? কারণ তারা তো আল্লাহ তাআলার রহমত থেকে বেরিয়ে গেছে, তারা দুনিয়ামুখী হয়ে পড়েছে। তারা মনে করে যে দুনিয়ার সুখটাই আসল, দুনিয়ার সুখের জন্য তারা পৃথিবীতে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলেছে তোমাদের জন্য দুনিয়া চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। তাই দুনিয়াতে যা কিছুই করো না কেন আল্লাহকে সবসময় স্মরণে রাখবা, আল্লাহ তাআলার ইবাদত সবসময় করবা। আল্লাহ তাআলার ইবাদত থেকে এবং রহমত থেকে দূরে সরে যাওয়া যাবে না। দূরে সরে গেলে আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তার দুনিয়াও গেল, আখিরাতও গেল। অথচ আমরা কখনো এটা উপলব্ধি করতে পারি না যে একজন মুমিন বান্দা সে যদি আল্লাহ তাআলাকে ডাকে এবং আল্লাহ তাআলা যদি তার উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে সে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। দুনিয়াতে কেমন লাভবান? এই যে আপনি দুনিয়াতে যদি আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা আপনার দুনিয়ার প্রতিটি কদমে কদমে আপনাকে সফলতা দিবে, আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনাকে আল্লাহ তাআলা কখনো অভাব অনটনের মধ্যে রাখবে না, সবসময় আপনাকে সচ্ছলতা দিয়ে ভরিয়ে রাখবে। তো চলুন জেনে নেওয়া যাক এরকম একটি আমলের কথা, যে আমলটি করলে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন, আল্লাহ আপনাকে সচ্ছলতার মুখ দেখিয়ে দিবেন। প্রিয় দর্শক, গোপনে ধনী হওয়ার সেই কাঙ্ক্ষিত আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কু মুবিন। প্রিয় দর্শক, এই দোয়াটি প্রতিদিন মনে মনে পড়তে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। প্রিয় দর্শক, আমি দোয়াটির কথা আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কু মুবিন। তো দর্শক, এই দোয়াটি আপনারা নিয়মিত পাঠ করবেন, যখনই সময় পাবেন, দিনের যখনই সময় পাবেন তখনই আপনি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে আপনার উপর এবং আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনার যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যা দূর করে যাবে এবং আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে। তাই আমাদের প্রত্যেক মুমিনের উচিত আল্লাহ তাআলার এই দোয়াটি, আল্লাহ তাআলার দোয়াটি গোপনে গোপনে এই দোয়াটি বেশি বেশি পাঠ করা। যখনই সময় পাওয়া যায় তখনই এই দোয়াটি পাঠ করা উচিত। তাহলে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সচ্ছলতার মুখ দেখাবে এবং আপনাকে ধনী বানিয়ে দেবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।